হ্যালো গাইস, পূজা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এখন খুব ভোর ভোর মানে অনেকটাই ভোর। এখন বাজে তোমার 5:30 নাগাদ। 5:30টার সময় আমি উঠে রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। এরপরে আমরা সোজা চলে যাব স্টেশনে। আমরা থাকি বৈদ্যবাটি থেকে সারফুলি স্টেশন যাব। স্টেশন থেকে গিয়ে সোজা পানাগড়ের ট্রেন ধরবো, কারণ ওখানে আমার মামার বাড়ি। মামা মানে ছোটো মামার বাড়ি। আর ছোটো মামার বাড়িতে আজকে গৃহপ্রবেশ, নতুন বাড়ি করেছে। এ দেখো এবার ট্রেনও চলে এসেছে। ট্রেনটা তো এটা কী ট্রেন আমি তোমাদের বলে দিই, যদি তোমরা কেউ পানাগড় যেতে চাও এই ট্রেনে করে চলে যেতে পারবে। সারফুলি থেকে 6:45 ছাড়ে। ব্ল্যাক ডায়মন্ড নাম ট্রেনটার। ভালো থাকে, ফাঁকা থাকে, খুব মজা করেই আমরা চলে গেছি ট্রেনটাতে। দেখো খুব কম প্যাসেঞ্জার আছে, সবাই শুয়ে বসে যাচ্ছে। কিন্তু আস্তে আস্তে মানে বর্ধমানের পর থেকে একটু একটু ভিড় হতে শুরু করবে, কিন্তু ততক্ষণ তুমি আনন্দ করে মজা করে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে যেতে পারবে। তো চলো আমরাও চলে এসেছি। এই দেখো মামার বাড়িতে চলে এসেছি। এটা মামার বাড়ির ওই বাড়িটা হয়েছে নতুন একদম। দেখেছো মামা কত বড় বাড়ি করেছে। মামা খুব বড় লোক, অনেক পয়সা মামা বাড়ি করেছে। আমরা বাড়িতে এসেছি, মজা করছি। আর এই দেখো বাড়ির ভেতরে ঢুকে যেখানে রান্নাবান্না চলছে, সবার খাওয়া দাওয়া হবে। বাড়িতে অনেক গেস্ট এসেছে, সমস্ত আত্মীয় স্বজন, মামার পাড়া প্রতিবেশী সবাই এসেছে। এই দেখো ঘরের ভেতরটা, এখানে ডাইনিংটা, এখানে ছোট্ট করে ঠাকুরঘরটা কিন্তু খুব সুন্দর, খুব ভালো লেগেছে আমার। এ দেখো ঠাকুরমশাই। এরপরে আমরা সোজা চলে যাব পুজোর জন্য জল আনতে। সামনে পুকুর আছে, পুকুর থেকে জল নিয়ে আসবো। মানে আমি নিয়ে আসবো না, আমি যাব সাথে। ওই দেখো মামা সামনে, তার পাশে মামি, আরও এখানে অনেক মামিরা আছে। আমার 5টা মামি, অনেক মামি আছে, মাসিও আছে। এদেরকে এই পুচকে বাচ্চাটা খুব মিষ্টি, আমার সাথে সবসময় ছিল। ও যাচ্ছিল। তো চলো আমরা দেখো ঘাটে চলে এসেছি। ঘাটে ওরা এখানে শিবম আর একটা আমার ভাই, ও জল তুলে নিল। জল তুলে এই ঘটির জলেই পুজো হবে। দেখো মামি নিয়ে যাচ্ছে, মামা পেছন পেছন যাচ্ছে মামিকে হাওয়া করতে করতে। সোজা চলে যাবে পুজোর জন্য। তো পুজো শুরু হয়ে গেছে। এরপর আমরা একটু ওপরে চলে এলাম এই পুচকি মেয়েটার সাথে। ও আমাদের বললো এসো, গরম করছে, ওপরে একটু কুলারটা চালিয়ে দিই, নতুন বাড়ি। তো আমি আর এই পুচকি মেয়েটা গেলাম ওপরে। দেখো ঘরটায় চলে এসেছি। এই ঘরটায় কিন্তু একটা দারুণ জিনিস থাকে। দেখো ব্যালকনিটা তার আগে দেখিয়ে দিই। দেখো ঘরে কিন্তু কায়রা থাকে। কায়রা মানে একটা কুকুর। এটা হচ্ছে মামার পেট, ছোটো মামার পেট। এটা একটা রটহুইলার কুকুর। আর এটা খুব মিষ্টি একটা কুকুর। এটা মেয়ে, একটা ফিমেল ডগ। তো এটা খুব ভালো। আমি একটু গিয়ে আদর করছিলাম, আমার খুব ভালো লাগছিলো, ভয়ও লাগছিলো যদি কামড়ে দেয়। আর দেখো এটা হচ্ছে বাম মামার কুকুর, এর নাম হচ্ছে পোগো। পোগো তো খুব লজ্জা পাচ্ছিলো, কিন্তু খুব ভালো। পোগো কিন্তু একটুও কামড়ায় না, খুব মজা করছিল। আর একটা আছে পুচকি, ওর নামটা আমি ভুলে গেছি, তাই আমি একে নাম দিয়েছি টুনির মা। টুনির মা সবসময় পুচকি সবার ভয়ে ভয়ে থাকতো, আমি একটু আদর করে নিলাম, মজা করে নিলাম। এরপরে দেখো আবার আমরা ডাইনিংয়ে চলে এলাম। পুজো প্রায় শেষের দিকে, সবাই বসে আছে। এটা হচ্ছে আমার দিদা মানে আমার ছোটো মামির মা, আমি দিদা বলেই ডাকি। আর এই দেখো এই পুচকু সোনাটাকে দেখছে, এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে, একদম ছোট্ট একটা ছেলে এখনও। এর খুব বেশি হলে 4 থেকে 5 মাস বয়স। দেখো মাথায় কিন্তু ওর প্রচণ্ড চুল হয়েছে, ওর মায়ের মতন, খুব সুন্দর। পুজো তো শেষ হয়ে গেছে, এবার চলে যাবো সোজা খাওয়ার দিকে। মানে ওপরে খাওয়ানো হচ্ছে। ওপরে গিয়ে দেখছি প্রচণ্ড ভিড়, লুচি, ভাত, রাইস, অনেক কিছু হয়েছিল। অনেক মনেও নেই আমার, যেটুকু মনে আছে বললাম। তারপরে পনিরের তরকারি, কাবলি ছোলা, চাটনি, পাঁপড়, মিষ্টি, অনেক কিছু হয়েছিল। যেগুলো মনে আছে সেগুলোই আমি তোমাদেরকে বললাম। তো এই দেখো খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর রেস্ট নিতে নিতে দেখো মামার 2টো বন্দুক দেখে নিলাম, ডাইনিংয়েই ছিল। এরপর কায়রা আমাদের ছাড়তে চলে গেল স্টেশনে, পানাগড় স্টেশন থেকে আমরা সোজা বাড়ি চলে যাব। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, এনজয় করো। টাটা, বাই।